আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আরেকটি একটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ রান্না করব টমেটো দিয়ে। সো এটা পাতলা ঝোল হবে। আমি পেঁয়াজ কিউব কিউব করে কেটে নিচ্ছি। এই রেসিপিটা আমার মা ২-৩ ভাবে রান্না করে। অনেকটা হচ্ছে গিয়ে এরকম যে সব কিছু রেডি করে মাছের সাথে দিয়ে মাখিয়ে হালকা একটু তেল হাতে দিয়ে মাখিয়ে দিয়ে একটু পানি দিয়ে রান্না করেন। আবার অনেকে আছে ভাজনা দিয়েও রান্না করে, আবার আবার একটু ফোড়নে দিয়েও রান্না করে। আজকে আমি রান্না করব একটু কষিয়ে, যেটা ফোড়নে দিয়ে আর কি বলে। তো আর কি কাঁচামরিচগুলো নিয়ে আসলাম। কাঁচামরিচগুলো দেখতে খুব ভালো লাগছিল, খুবই গ্রিন গ্রিন। এই আমি কিন্তু কোনো প্রকারে এডিটে কিন্তু কোনো ফিল্টার ইউজ করি না। আমি খুবই নর্মাল ন্যাচারাল লাগতে পছন্দ করি। আমি কাঁচামরিচগুলো সুন্দর করে টুকটুক করে কেটে নিচ্ছিলাম। আমার মুখে না ইদানিং খুব টুকটুকটা বেশি আসে। থাইল্যান্ডে যে টুকটুকগুলো আছে ওটার মতো খালি মনে আসতেছে। আমি কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি। এর মাঝখানে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম কাঁচামরিচ পেঁয়াজ কাটার আগে। সো আমি সুন্দর করে দেখে নিচ্ছি মাছগুলো অনেক ফ্রেশ ছিল। তো আমি মাছটা ধুয়ে রেখে তারপর গিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো যে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিব, লবণ দিয়ে দিব, একটু হলুদের ফাঁকি দিয়ে দিব, মরিচের ফাঁকি দিয়ে দিব। সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে একদম খুব ভালো করে অনেকক্ষণ মাখিয়ে আপনারা কি জানেন, যত বেশি জিনিসটা মাখাবেন তত খেতে স্বাদ, আর ততই ইনগ্রিডিয়েন্টসগুলো না মাছের ভিতরে যায়, খেতে খুবই ভালো লাগে। আমি এখানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। এটা আমার মা বললো যে একটু তেল দিয়ে দিলে আর একটু ভালো হয়, মাছের সাথে সুন্দর লেগে থাকে, ভালোই লাগে। এই অবস্থা। আমরা এভাবেই রান্না করি, আমাদের কাছে এভাবেই খেতে খুব ভালো লাগে। আপনারা কিন্তু চেষ্টা করবেন এভাবে রান্না করার, ঠিক আছে? আমি এই যে কড়াইটা দিয়ে নিচ্ছি। আমাকে একজন জিজ্ঞেস করেছেন, এক কড়াইতে কয় পদের রান্না করেন আপনি? আমি এক কড়াইতে ১০০০ পদের রান্না করার রেসিপি দিব ইনশাল্লাহ। আমার কাছে ভ্যারাইটিস কড়াই আছে, বাট আমার কাছে এই কড়াইটা খুব ভালো লাগে, সিম্পল একদম। ননস্টিকেরগুলো আছে, ননস্টিকেরগুলো একটু হেভি লাগে আমার কাছে। এই কড়াইটা খুবই ভালো, কারণ আমাদের খুবই অল্প রান্না করতে হয়, যেটা ছোট ছোট কড়াইতে করলেও হয়ে যায়। আমার কাছে এটা কমফোর্টেবল লাগে, এটা খুবই মিডিয়াম সাইজের, একদম ছোটও না একদম বড়ও না। তো আর কি আমি এই কড়াইতে রান্না করতে খুব কমফোর্টেবল ফিল করি। তো আমি টমেটো কেটে নিয়েছি। টমেটো কেটে দেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম কষানোর পরে। ওই টমেটো কেটে উপরে দিয়ে দিলাম। আমি এটার ভিতরে কোনো প্রকারের আলু দিব না। এটা অনেকে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করে, বাট আমি টমেটো দিয়ে একটু রান্না করছি, একটু ভুনা টাইপের বলে আর কি। বাট ঝোল থাকবে, কিন্তু অতটা পরিমাণ না। আমার এই মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম, দেখি যে মা রান্না করে একদম রেডি করে ফেলছে। আমি আধা রান্না করেছি, মা আধা রান্না করেছে। তো তাও আমি বাটিতে সার্ভ করছি আর কি। আমি ডাইনিংয়ে এসে সার্ভ করলাম, কারণ কিচেন থেকে দেখি যে এখানের মাছ টাছ রান্না করে না। আল্লাহ, মাছ গেল কোথায়? আমি তো একটু ঘুমিয়ে পড়েছি। 10 মিনিটের স্ন্যাপে দেখুন আমার মা রান্না টান্না করে শেষ করে ফেলছে। মাছগুলো দেখতে যা সুন্দর লাগছিল, ওয়াও! আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার যত সাবস্ক্রাইবাররা আছেন তারা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন লেগেছে সেটাও জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকতে পারি, আর এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি ভিডিওগুলো যেন দিতে পারি এবং আপনারাও দেখে যেন স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।